ওকে এটা কি হইলে গরুর গোস্ত কই আবার মাছের কথা কইছো মাছও না খালি হুদো আলু আমি এইবার অপমানিত হইতে আইছি হ্যাঁ আমি বাতি খামু না না আমার খালি দিনে দিনে ক্ষণে ক্ষণে খালি সব সময় আমার অপমান করে আমার আলু দিয়ে ভাত খাওয়াইবে আমি আলু দিয়ে ভাত খাইতে হরবরি আইছি না আমি খামই না আমি হ্যাঁ আমি ঘরতেই যাবো কিয়া তোর খাওয়া লাগবে না তুই যা পেট থেকে খাবার খেলে এই নাটক শুরু করেন যাইয়ে দেখাই দেখায় না আর গোস্ত লাগবে হারা দিন গোস্ত তুমি যে এলাকার জামাই তোমার কি হ্যাঁ মাথার মধ্যে ঢোকে না কি কইতেছ সোজা বাইলে কো তুমি তোমার শ্বশুর বাড়ি বেড়াইতেইছ এটা তোমার হরুবাড়ির এলাকা মানুষে সালাম কালাম মতো দেয় মুরব্বীকে দেখলে তুমি হ্যাঁ তো জানো দেয় ওই না এই মুরব্বীকে দাঁড়াবই তুমি বিরিটনেরা হয় আচ্ছা বিড়ি কি তোর বাহারটাই দেখাই হ্যাঁ তোর কি ধারণা আছে বাংলাদেশের সবচাইতে বেশি ভ্যাট দেয় এই বিড়ি সিগারেট কোম্পানি আমি সরকারের ভ্যাট ট্যাক্স দিয়ে বিড়ি সিগারেট খাই তোর সমস্যাটা কোন জায়গায় হ্যাঁ আমার যেখানে খাওয়া লাগে না আমি ভালো বুঝি মেজাজ খারাপ করবি না তার তুই জানি দেয়া পথবাড়ি হতে এসেছেন এদিকে এদিকে এটা একটু জুলানি দিয়ে দাদি আহা হ্যাঁ শান্তি ভালোই তো দোল খায় ওকে এটা কোন ধরনের ব্যবহার তোমার বাহে আমার সামনে দিয়ে নাম নিয়ে হেবে কান্তা হতে হয়তো ওদিকে গেলে গিয়া আমি এই একটা জামাই জলজান্ত বাবা এর মধ্যে আমার একটু জিগাইলেও না আমি কেয়ার হেলা কেয়ার ভাই হ্যাঁ আমার একটা সালামও দিলে না আমি একটা কি সালাম পাওয়ারও যোগ্য না আমি কি এখানে আমি কি আমি বুঝলামই কিছু আমার একটা দিনে দিনে একটা অপমানের একটা ভাণ্ড বানাইছে আমি কি একটা অপমানের একটা থাল হয়েছি থাল হ্যাঁ আমি এটা শেষ দেখিয়েছি আমি কেডা হ্যাঁ আমার এইবারই আনি এইবার আটটো দেওয়াই বড়াই এইবার আমার অপমান করো না 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 এবারই আমি আর থাকবো না ফাজলামি শুরু করছো আব্বা তোমার সালাম দেবে না তুমি আব্বার সালাম দেবা উল্টা পুল্টা কথা ভাস কই তুমি এইবারে জামাই না সালাম দেবে কে আব্বাই সালাম কে ডাকে আরে দেয় হ্যাঁ দেখ পিয়ানি আমি কোন বাড়ির বলা হ্যাঁ তো আমার সেন ফেরো নাই অন্তরে রাখ আমি এটা দেখাইতে আছি হ্যাঁ মনে হচ্ছে কি আমি এইয়ার পিহিত না করি এবারই আমি আইতে আছি না হ্যাঁ পাগল লাগে ঠেকছি আব্বা হো আব্বা বিষয়টা কি মুই তো নতুন জামাই মোর তো কেউ চেনে না আমরা তো সবাই চেনে সবাই আমরা পরিচিত একটা কামড়েন দোকানে যাইয়া মোর লাগে একটা জিনিস লইয়েন কিনেন এই রে 70টা টাকা আছে আমরা 50 টাকা এক প্যাকেট বেরিয়ে আনবেন আর 20 টাকা আপনি নিজে খাইবেন নেন যান হলে আচ্ছা তোমার কি আকেল জ্ঞান জীবন হইবে না হ্যাঁ তুমি কোন সাহসে আমার বাপের ধরে টাকা দিছো বিরিয়ে আনতে মানুষ বুঝি বয়স হইলে বুদ্ধি জ্ঞান বাড়ে তুমি তো উচ্চ লেভেলের বেয়াদব হওয়া এ মন নাইলে আকেল জ্ঞান নাই তোর বাইরে আছে হ্যাঁ তোর বাইরে আছে হ্যাঁ আমি এবারে জামাই আমার কি লাগে না লাগে এদিকে কোন খেয়াল আছে তোর বাপের হ্যাঁ ভালো মন্দ খেয়াল রাখবে না এটা হৌর হিসেবে খাওয়ার দায়িত্ব না খাবার দাবার যেরকম খাওয়াও খাবারের পাশাপাশি কি বিড়ি সিগারেটের মেনু না এটা রাখা যায় না না হ্যাঁ তো তোমাকে সমস্যা হয়ে যায় ফাইজদামি যেন কোথার গো আবার এসে আমার জ্ঞান দিতে এনে যা লাতি মারুম এখন মাজা কোমর ভাঙি দিবে জান যা কথা কইলে আমি লাথি মারব তুই কি চাও তুই কি চাও তোর চিরতর এইবারই থুই যাই সুসলি তোর হেইটা ভালো লাগবে হ্যাঁ
হয়েছে কেন? রাগই বই থাকবে না হারবে কি? আমি হরবরি আইছি না কুমে আইছি আমি তো হেই কইতে পারি না। এ তোক বাড়ি আইয়ে এইবার যদি আমার বেন্নের সময় আলু ভর্তা দিয়ে রান্না বাজাই দিয়ে ভাত খাওয়া লাগে, হ্যাঁ তোক বাড়ি আইস কি লিখে? তাহলে তো আমি আর এক বাড়ি দিয়ে খাইতে পারতাম। রাইতে গরুর গোস্ত খাইছো, সকালেও কি গরুর গোস্ত দেমু? আলু ভর্তা আর ডিম দিতে ভাত খাইছে, এটা কাল কি হয়ে গেছে? এ কি হয়েছে মানে? এ খাওয়াতে পারবি না তাই তোর বাহে তোর মোরদার বিয়ে দিস খায়? তোর বাড়ি আইসি একটু ভালো জালো খাওয়াবি, জালে তালে খামু, এবার খাইয়ে এবার কয়দিন বেড়াইতে রে আবার বাড়ি যাবো গিয়া। এখন যদি তোরা খাওয়াইতেই না পারো তা তোর বাড়ি আনছো কি লেগে? না এবারই আমি বেড়াবো না। কোনো কায়দা নেই আমার বেড়ানোর, কোনো কায়দা আমি দেখি না। এন বই তো খাও গরুর গোস্ত, কপাল ভালো, বাড়তে বইতে হ্যাঁ জোরে না, আলু ভর্তা দিয়ে ভাত খাই পেটে উঠতে, হ্যাঁ আবার বড় বড় কথা। কি আই তুই খাওয়াইয়ে এইবার আমার খোড়া দিলি? যে কথা কইছো হ্যাঁ তো গোস্ত আমার পেটে কিন্তু আটকে বাইরেই গেছে। আই এই এত একটু গোস্ত খাওয়াইছে, গোস্ত এবার রয়েছে আর হেই খাওয়াই আমার কোন খোড়া? না 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 না, এবারই আর আমি থাকবো না। আমি এই অপমান হইন না, আমি আর এক উক্ত আমি ভাত খাবো না, এক গ্লাস পানিও খাবো না। যাই আমি এবারই দিয়া আস পারলে। এই যাও তো যাই, উক্তির কালে আবার গেলতে আবি হানে, আবার মুখ দিয়ে বড় বড় কথা কয়। এসানু আমি তোমার হৌরে কই? হ্যাঁ কার এখন আমনে রে কই? তা আপনি আমার জিজ্ঞান কি লিগে? কে তোমারটা জিগেলে সমস্যা? হ্যাঁ সমস্যা তো অবশ্যই আছে, কারণ আপনার ভিতরে জ্ঞানের অভাব আছে বিধি আপনি আমার জিজ্ঞেসেন। জ্ঞান থাকলে আপনি আমার জিজ্ঞেস পারেন না। যাই হোক, এখন হৌরে আছে না আছে এটার দরকার নাই। আপনার যদি জরুরি কোনো কাজ থাকে তা আপনি আমার কই যান। আরে বাবা লাগবে তোমার হৌরে রে, তোমার দেহর মুখে। আরে এবারে তো বুঝিই না কিছু। যাই হোক, মুরব্বী মানুষ আইসেন, আপ্যায়ন করবো। সিগারেট খাইবেন একটা? আর হ্যাঁ রাগারাগির কিছু নাই, আইসেন আপনার আপ্যায়ন আমার করতে হবে না? একটা সিগারেট খাইবেন? চাই রয়েছেন কা খাইবেন না? বাড়ি নাই আয় আইসে তোমার হৌরে কই? ভালো ভাই এটা সিগারেট দিলাম, হ্যাঁ মূল্যায়ন বুঝলে না, মোটামুটি থাক। তোমার বউ লই বই থেকে এখনো আমার কপালটা খারাপ। আজ দুইটা জামাই দিয়েছে, আমার একটা গর্ব, দুইটা জামাই। আজ বড় জামাই আমার সামনে বইয়ে বিড়ি টানে, যাক বিড়ি খাইবে, পোলা বানে খাইতে খাও। আমার টাকা বাইরে দেখালে আমার লাগে বিড়ি কিনে লইয়েন। আমি এই দুঃখ থুমু কোন কার কাছে আমি কমো? আমার কপালটাই পড়া। আর খালা ফালা আছে, এখন হে কয় আমার সালামালি দেয় না, কারণ আমি হৌরে জামাইরে সালামালি দেবো? এই যে একটা কথা, এই এলে মাই লাগে আবার গেস করে, এটা কোন অভ্যাস? এমন বেয়াদব হৌরেটা দেয় টাহা আমার লাগে বিড়ি কিনে লইও। আব্বা কি কমু কন, সব কপালের দোষ। কই একটা হুনে আর একটা, কিছু কইলে স্যানসান করে ঘরে ঘরে নেমে যায়। আব্বা হ্যাঁ বুঝো না তো, কম বুঝোই না। হ্যাঁ বার কইছি যে তাই তুমি বিড়ি খাও, এটা কোনো ইনা আব্বার দাঁড়ি খাইও না। আর হে তো কোনো কথাই শুনে না, হ্যার মতন হে চলে, হ্যার যে ইচ্ছে হে হরে। কি করবো কন হ্যাঁ লগে? তোকে দোষ দিই না, আমার কপালের দোষ। নাহলে আমার কপালটা যদি খারাপ না হইতে এইরকম হইবে কা? আর যে তোকে মায় বাঁচতে থাকতে এই দশা হইতে পারতে না, সমানের এলাইতে। এবার এ তুই যে তোর বড় মাই এটা বিয়ে দিয়েছে, ওই পোলাটা, ও পোলাটা কি পোলার যা তাই এ ও পাইছো কি? ওটা কি জামাই একটা? আমি গেছি তোকে বাড়ি তোর বিশ্রিতে, বুঝলি? তোর বড় জামাই রে দেখি কি করতে হে বিড়ি দড়িয়া টানতে আছে, জোরে জোরে টান দেয়। আমি জিগাই আমি তোমার হৌরে কই, হে আমার একটা বিড়ি বাড়িয়ে দেয়, নেন চাচা বিড়ি খান। এ ও কি জামাইয়ের যা তাই? এ ও পোলাটা মাইয়ে দিয়েছো কায়? এবার তোরে কমু কি হল? তোরে তো বিড়িলেই হাত যে চাষা বিড়ি খাইবেন খান, আর আমারে সরাসরি টাকা বাইরে দেয়, কারণ আমার লাগে বিড়ি কিনে নেন। এখন কবু কার দেয় দুঃখের কথাই ক, আমার আর সরম দিস না বেড়া। আমি দুর্নীতি নাই, আর যে তোর ভাবি বাঁচতে থাকতে তাহলে এই দোষ আমার হইতে না। এবারটা এই তুই সব কেমনে? এ তোর জামাই রে এই রকমের অপমান করে, তুই কেমনে সব? তোর কথায় মানুষ উঠছে আর বইছে, আর তুই এখন তোর জামাই কথায় উঠো আর বউ। তোর জামাই রে তোরে বিড়িয়ে আনতে টাকা দেয়, আর তুই এই বিড়িয়ে নিয়ে দিবি। আর তুই সব কেম তারাই? তোর গায়ে কি এখানে রক্ত মাংস নাই? তোর ভাবি বাঁচতে নাই, আমি দুর্বল হয়ে গেছি।
আমার এই বলটা নাই এই ধরিয়া ঠিক গেলে যাবে এত করিয়া এ বেটা ওইসব পোলাফানের তাফাদের রেখে থাইস না, একটু লড়াছড়া দিয়ে উঠ। এ তোর ভয় মানুষ গুড়োগারা পলাইছে, আর তুই এখন এককালে কি জামাই মাইয়ে বিয়ে দিছি, এই বাদ দে। আচ্ছা তাহলে আমি যাই। হয় যা। ভাইরা আপনার একটা কথা জিগেই, ঘটনা হয়েছে আমরা ভাত খাই মাছ খাই, এটা একটা খাওয়া। আচ্ছা বিড়ি কি খাওয়ার মধ্যে পড়ে না? অবশ্যই পরে। আচ্ছা বিড়ি সিগারেট যদি খাওয়ানোর মধ্যে পড়ে, আমি আমার হৌরে ডে অন্য ভালো কিছু দামি কিছু তো আর আনতে দিই নাই, আমি সামান্য হেদার একটা সিগারেট আনতে দিছি। হেইয়া লইয়া সংসারে এত কথা, এগুলা কি ভাইরা? আমার দুঃখ আমি কারে কই? আমার হৌরে আমার সামনে দিয়ে আয় যায়, হেইর মধ্যে আমি কেয়ার হালা কেডা? আমার হেই একটু জিগায়ও না। আমি নতুন জামাই হিসেবে কি একটা সালামের যোগ্য না? অবশ্যই পান। আমি যে কালে নতুন জামাই আনলাম, আমার এই আইতে যাইতে কিন্তু আপনার হৌরে সালাম দিছে। হ্যাঁ, তাহলে এখন আপনি নতুন, আপনার দেবে না? তাহলে তাহলে এখন দেখেন, আমি নতুন জামাই, আপনি নাইলে একটু পুরানো হয়ে গেছেন, হ্যাঁ, আপনার একটু নাও দিতে পারে, আমারে তো দিতেই হইবে। এইবার আমারে জিগেই না একটু আমি যে কেডা। না এটা তো অপমান, অপমান ভাইরা। অত কথা বাদ, এখন এবারই আর থাকা সম্ভব না। আপনি যদি থাকেন আপনি থাকতে পারেন, আমি আর এবারই থাকবো না, আমি চলে যাব। আরে না না না, আমি না থাকলে এই নেই, আমি থাকার তো কোনো প্রশ্নই যায় না। মনে করেন যে যদি থাকবেন আপনি, হ্যাঁ, থাকেন। আর যদি মনে করেন যে না যাইবেন, তাহলে এখনই ওঠেন। আরে না মেয়া ওঠেন, এখনই যাবো। ওই বিডিরে যদি দুই বোনে যদি থাকলে ওরা থাক, আমরা দুই বাইরে আমরা চলে যাবো। এটা যদি মনে করেন যে থাকবেন না, হুম। তাহলে এখন লন মেলাহরি। হ্যাঁ লন, কথা নেই। ওঠেন, যা হয় একচুট হইবে, ঝোলা দিন দিন বিদায় দিব না একদিন। কি এখন মেলানো না কা? হ্যাঁ তোর তো আর কোনো 2 দিন হইবে না, এখন যাবো এখন। এবারই আর 1 গ্লাস পানিও খামু না। হ্যাঁ কথা কম কা, মেলার তো কইছি মেলাহর, নাইলে বাহার বাড়ি থাকি যা। এ বিডিয়ে যাবি না? তোর কিলেই একটু মাজা ভাঙ্গেলাম। আয় না, এবারই থাকবই না আর। এ ভাইয়া, এ ভাই, জান কই দাগের এখুনি একটা পাউডার 9 লাখটা সেওয়া গেলাম। মানুষ সোহে বাজে না, গঙ্গা বোঝেন, বহু জ্বালাইছেন, জ্বালানো শেষ দেখাই দিম এককালে 9 লাখ হয়ে গেলাম। ওই আগে ঘরে উঠে না, এ করবি পরে, আগে ঘরে উঠ, বহু জ্বালাইছো, আগে ঘরে উঠ। আপনি মুখ দিয়ে কইলি তো, আগে ঘরে উঠতে কইছি, ঘরে উঠ, হাওয়া ওঠ, বহু জ্বালাইছো। জন্মের শিখে দেবো ওঠ ঘরে। বিড়ি বিড়ি খাইবেন না? বিড়ি ওঠেন ওঠেন না, বিড়ি খাইবেন না? এই বইলাম নামো ঘর দিয়ে আমি দেখবো। আমার আগের দিনটা নাই, আগের দিনটা যে থাকতে তা শিক্ষার আগে দিয়ে হেলাইতাম, তা বুঝতে পারছি মজাটা কয় কারে। এখন এই পুরান রূপ আবার আমার ধারণ করা লাগবে। তাছাড়া আপনারা সোজা হইবেন না। টাকা বিড়ি আনতে, বিড়ি খাওয়াম না, জন্মের বিড়ি খাওয়াই তুমি, জন্মের বিড়ি। আজকে বিড়ি না খাই আর উঠতে আসি না ঘরের দুয়ার থেকে।